যাচ্ছে আমাদের সামাজিক কালচারগুলো। এটি অত্যন্ত দুঃখের একটি বিষয়। গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আমি যেখান থেকে পড়াশোনা করেছি মাদ্রাসা কেন্দ্রিক সেই মাদ্রাসা নিয়ে। তো সেখানে হচ্ছে একজন টিচারের সাথে আমার কথা হচ্ছিল, নাম না বলি। তো উনি আমাকে বলছিলেন যে আসলে একটা সময় যখন ছিল যে আমরা আসলে টিচারদের কথা শুনতাম একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে, কিন্তু এখন এমন একটি সমাজে আমরা বসবাস করছি যে স্টুডেন্টরা যে লেভেলের হোক, যে ক্লাসে পড়ুক না কেন, এখন টিচারদের কথাও অমান্য করে। এবং আমরা দেখি যে আমরা যখন ছোট ছিলাম, মানে আমাদের এইজে যখন আমরা ছোট ছিলাম, তখন কিন্তু আমাদের কাছে সম্মান অসম্মান বা বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করার একটি বিষয় ছিল। বড়রা আমাদেরকে স্নেহ করতেন, ছোটরাও আমাদেরকে শ্রদ্ধা করতেন, এবং সেভাবে আমাদের চলতো আমাদের সময়টাতে। কিন্তু এমন একটি জেনারেশন এখন তৈরি হয়েছে যে আসলে মানে আমি সাম্প্রতিক কালে হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি হয় সেটিতে আমি অংশগ্রহণ করি, এবং হচ্ছে সেখানে আমার একটি অভিজ্ঞতা হয় যে আসলে আমাদের যে এখন যে জেনারেশনটা আছে এরা অনেক বেশি রাজনৈতিকভাবে বা রাজনীতি নিয়ে এরা সচেতন না। এরা অনেকটাই বড় ভাই কালচারের মাধ্যমে এদের বেড়ে ওঠা, এবং হচ্ছে পড়াশোনার নাই বললেই চলে। এবং এটা শুনলে হয়তো অনেকে কষ্ট পেতে পারেন, আমার অনেক পরিচিত ছোট ভাই ব্রাদার আছেন যারা হচ্ছে কষ্ট পাবেন, কিন্তু আসলে ইউনিভার্সাল ট্রুথ ইজ দ্যাট যে এখন এমন একটি সমাজে আমরা বসবাস করছি যে সমাজটিতে বড় ছোটের কোনো সম্মান বোধ নেই, সামাজিকতা নেই, এবং হচ্ছে আমাদের যে সামাজিক যে আগের কালচার বা রীতিগুলো ছিল এগুলো অনেকটাই ধ্বংস হয়ে গেছে। আবু দাউদ শরীফের একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে তার পদ ও মর্যাদা অনুযায়ী সম্মান করো, এবং বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহের কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহ্যিক জীবনে, তার যে পুরো জীবনে কিন্তু তিনি তার প্রতিফলন দেখিয়ে গেছেন, এবং কোরআন হাদিসও এর ভিতরে অনেক ক্ষেত্রে প্রতিফলন আমরা দেখতে পাই। এবং পৃথিবীর সব ধর্মে, যেই ধর্মই হোক না কেন, সব ধর্মেই কিন্তু হচ্ছে বড়দের শ্রদ্ধার কথা এবং ছোটদের স্নেহের কথা বলা হয়েছে, এবং সামাজিক রীতিনীতির কথা বলা হয়েছে। কিন্তু আমরা এমন একটি সমাজে আমরা বসবাস করছি যে সমাজে আমরা ক্রমশই আমরা খারাপের দিকে যাচ্ছি। আপনারা দেখবেন যে ইতিমধ্যে কিন্তু গ্যাং কালচার, যে কিশোর গ্যাংয়ের যে একটি কালচার, সেটি কিন্তু তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার পিছনে আমি যেটি মনে করছি বা আমার যতটুকু হচ্ছে জ্ঞান, সেই জ্ঞানের দিক থেকে আমি বলতে পারি যে আসলে এই কিশোর গ্যাং বা কিশোর কালচার তৈরি হওয়ার পেছনে কিন্তু আমাদের অশিক্ষাই দায়ী। মানে এখানে আমাদের সুশিক্ষা আমরা দিতে পারছি না, অথবা হচ্ছে যে আমাদের বড় ভাই কালচার যারা, যেমন হচ্ছে রাজনীতির মাঠে এক ধরনের গ্রুপ থাকে যারা হচ্ছে অশিক্ষিত বর্বর, এবং হচ্ছে এরা রাজনীতি কিছুটাই বোঝে না, এবং রাজনীতি নিয়ে তাদের আসলে ধ্যান ধারণা নেই। তাদের উদ্দেশ্য হচ্ছে যে পকেট ভারী করা, পকেটে টাকা ঢুকানো, নিজের গাড়ি বাড়ি করা, বা নিজের ফ্ল্যাট নেওয়া, বা হচ্ছে অনেক মেয়েদের সাথে হচ্ছে হোটেলে গিয়ে হচ্ছে তাদের সাথে ফুর্তি করা, আমোদ ফুর্তি করা। এইটা ছাড়া তাদের আসলে মূলত রাজনীতির যে মৌলিক যে কনসেপ্ট বা মানুষকে নিয়ে কাজ করা বা মানুষের জন্য কাজ করা, মানবতার জন্য কাজ করা, মানবিকতার জন্য কাজ করা, সেই কনসেপ্ট থেকে তারা একেবারে যোজন দূরে। আর যখনই মানুষ এই কনসেপ্ট থেকে যোজন দূরে চলে গেছে, তখনই কিন্তু আমাদের সামাজিক যে অবক্ষয় সেটি দেখা দিয়েছে, যার প্রতিফলন কিন্তু আমরা দেখি যে এখন গ্রাম থেকে শহরে কোনো জায়গায় বড়রা ছোটদের স্নেহ করতে পারছে না, ছোটরা বড়দের শ্রদ্ধা দেখাতে পারছে না, এবং সম্মান বোধের যে জায়গা, একটা সময় ছিল যে আমরা যখন বড়রা এক রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমরা এতটাই সম্মান দিতাম তাদেরকে যে আমরা তাদের সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে না গিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যেতাম। আমার মনে আছে যে আমাদের মাদ্রাসায় একজন টিচার ছিল যে আমরা যে বাজারে যেতাম, সেই বাজার করার সময় যখন আমরা বাজারে যেতাম, তখন ওনার একেবারে বাজারে ঢোকার মুখে ওনার দোকান ছিল। ওনার ভয়ে বা ওনার সম্মানে আমরা এতটাই হচ্ছে যে মানে আমরা ভীত ছিলাম যে আমরা আসলে ওই রাস্তা দিয়ে আর হাঁটতাম না, ওই রাস্তা দিয়ে যেতাম না, অন্য রাস্তা দিয়ে আমরা সেখানে যেতাম এবং আমাদের কাজগুলো সম্পূর্ণ করতাম। কিন্তু এখন এমন একটি সমাজে আমরা বসবাস করছি, শিক্ষক থেকে শুরু করে কোনো প্রবীণ ব্যক্তিরা কেউ আসলে হচ্ছে যে আমাদের যারা যুব সমাজ আছে, যারা হচ্ছে উঠতি বয়সী আমাদের তরুণী রয়েছেন, বা আমাদের এখন সামনের ভবিষ্যৎ যারা শিক্ষিত হোক বা অর্ধশিক্ষিত হোক, মূর্খ হোক, সবার ক্ষেত্রে সামাজিক যে একটি রীতিনীতি আছে আমাদের, সেই রীতিনীতি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। এখনই যদি আমরা এই ধ্বংসপ্রাপ্ত সমাজের বা ঘুরে ধরা এই সমাজের হাল যদি আমরা না ধরে, বা এই ধরনের বড় ভাই কালচার বা ছোট ভাই কালচার বা কিশোর গ্যাংয়ের কালচারকে আমরা বিপরীত যদি আমরা একটি সুন্দর সমাজ, যে সমাজটি আমাদের পূর্বে ছিল, সেই সমাজটিকে যদি আমরা আঁকড়ে না ধরে, অথবা যারা
এই সমাজটাকে ধ্বংসের পেছনে ইন্ধন দিচ্ছেন। বিশেষ করে রাজনীতি যারা করেন, যারা এই বড় ভাই কালচারটাকে আপনারা প্রমোট করছেন না জেনে, তারা কিন্তু একটা সময় দেখবেন যে আপনি নিজেই সাফার হবেন এবং নিজেই ক্ষতির সম্মুখীন হবেন। তাই আসলে এখনো সময় আছে আমাদের বড়দের প্রবীণদের সম্মান এবং ছোটদের স্নেহ এবং আমাদের যে সামাজিক যে রীতি রেওয়াজ, যে সম্মান বোধের, সেই সম্মান বোধের জায়গাটাকে আমরা স্ট্রং করি এবং সুদৃঢ় করি। তবে আমরা সুন্দর একটি সমাজ উপহার দিতে পারবো এবং সচেতন একটি রাজনৈতিক সমাজ, যে রাজনৈতিক সমাজে হানাহানি, মারামারি, কিশোর গ্যাং বা ভেদাভেদ থাকবে না, সেই সমাজ আমরা এই সমাজটাকে উপহার দিতে পারবো। আশা করি